মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তির অনুষ্ঠান। সেই সঙ্গে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হলো জুলাই ঘোষণাপত্র ঘোষণা। সহকর্মী আখলাকুস সাফা রয়েছেন সংসদ ভবন এলাকায়। সাফার কাছ থেকেই জানবো বিস্তারিত এই সম্পর্কে। সাফা, অবশেষে জুলাই ঘোষণাপত্র আলোর মুখ দেখল, সার্বিক প্রতিক্রিয়া কেমন দেখছেন? সাধারণ মানুষও বা কেমন বলছে এই ঘোষণাপত্রকে? রাজনীতিবিদদের প্রতিক্রিয়া কেমন? সেই সঙ্গে এই উৎসবমুখর পরিবেশ যা দেখতে পাচ্ছি আসলে ইতিমধ্যেই পর্দায়, সেসব সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ রবিন। উৎসব মুখর যে পরিবেশ আপনি দেখছেন এটা আসলে শুরু হয়েছে একেবারে দুপুর থেকেই, এবং 1 বছর পূর্তির যে জুলাই গণ অভ্যুত্থানের তারাই অংশগ্রহণ করেছেন যারা ঠিক 5 আগস্ট 1 বছর আগে যারা রাজপথে নেমে এই গণ অভ্যুত্থান করেছিলেন এবং গণ অভ্যুত্থান করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। এরপর তাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক কিছুই ছিল, সেইগুলোরই যে বাস্তবায়ন এবং সেটার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি হলো আজ যে জুলাই ঘোষণাপত্রের ঘোষণার মধ্য দিয়ে। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মানিক মিয়া এভিনিউর সামনে জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা তারা গান পরিবেশন করছেন এবং তাদের সঙ্গে সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নেচে গিয়ে কিন্তু এই যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস কিন্তু করছেন সাধারণ মানুষ যারা সেখানে জড়ো হয়েছেন। এবার আমি রাজনীতিবিদদের প্রতিক্রিয়ায় আসি। যদি বলি, এক লাইনে যতগুলো দল এসেছিল তারা কিন্তু এক বাক্যে এই ঘোষণাপত্রটি বিষয়ে সরাসরি তাদের সন্তুষ্টি তারা জানায়নি। তারা বলেছে বেশিরভাগই যে তাদের যত প্রস্তাব ছিল সেই সবগুলো প্রস্তাবের প্রতিফলন হয়নি। কেউ বলেছেন যে দেশের বৃহৎ স্বার্থে তারা এটাকে মেনে নিচ্ছেন। আবার যেমন বিশেষ করে জামায়াতে ইসলামী, তাদের যিনি নায়েবে আমির, তিনি যেটি বলছিলেন যে তারা চেয়েছিলেন 1971 সালের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সম্মানিত করা হয়েছে, তাদেরকে যেমন আজীবন ভাতার আওতায় আনা হয়েছিল, জুলাই যোদ্ধাদেরকেও যাতে সেরকমভাবেই সম্মান দেওয়া হয় এবং তাদেরকে ভাতার আওতায় আনা হয়। তাছাড়া ঘোষণাপত্রকে তারা চেয়েছিলেন সংবিধানের প্রিয়েম্বলে, যেটিকে তফসিলে কথা বলা হয়েছে, তফসিলে আনার কথা বলা হয়েছে, সেটি নিয়ে তারা কিছুটা অসন্তোষের কথা বলেছেন। এছাড়া অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলো কিন্তু, যেমন হেফাজত ইসলাম, তারা শাপলার যে হত্যাকাণ্ড সেটি অন্তর্ভুক্তি চেয়েছিলেন এই ঘোষণাপত্রের মধ্যে, সেটি কিন্তু পায়নি। আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল, যিনি বিএনপির যে প্রতিক্রিয়া সেগুলো অথবা অন্যান্য আরও যে দলগুলো ছিল তার সঙ্গে কথা হয়েছে, আমরা তার কাছ থেকে সেই প্রতিক্রিয়ার বিষয়ে জানার চেষ্টা করব। বিএনপির কোনো প্রতিক্রিয়া আপনি এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? আমরা দেখলাম 75 সালের 7ই নভেম্বরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, অথবা বিএনপি তফসিলের কথা বলেছিল, সেখানেও কিন্তু ঘোষণাপত্রে সেই তফসিলেই অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে। এ বিষয়ে বিএনপি কি বলছে? ধন্যবাদ সাফা। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে টেলিফোনে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্রকে আসলে তারা ইতিবাচকই সাড়া দিয়েছে। মানে তারা বলছেন যে তারা যেই ঘোষণাপত্র 26টি পয়েন্ট তারা দিয়েছিলেন সেই জায়গায় 2টি পয়েন্ট বাড়িয়ে 28টি করা হয়েছে, 28টি পয়েন্টই মূলত ঘোষণাপত্রে রাখা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা যে বিষয়গুলো গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন সেই বিষয়গুলো সরকার রেখেছে, তার কারণে সরকারকে তারা একরকম ধন্যবাদ দিয়েছেন। আর দ্বিতীয়ত তারা কিছু বিষয়, বিশেষ করে শব্দগত কিছু জায়গায় তারা আপত্তি জানিয়েছেন। আর সেই বিষয় নিয়ে বিএনপির এখন একটি অভ্যন্তরীণ বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের পর আপনি জানেন যে 8:30টার সময় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন 8টা নাগাদ, এবং সেই সময় সেই ভাষণের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে বিএনপির যে গুলশান অফিস সেই অফিসে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ আপনাকে। এবং একই সঙ্গে বলি যে এনসিপিও কিন্তু ঠিক একই রকম প্রধান উপদেষ্টার যে ভাষণ আছে সেই ভাষণের পরেই আনুষ্ঠানিকভাবে তাদের যে দলীয় প্রতিক্রিয়া সেটি জানাবেন। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী আখলাকুস সাফা।